ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ নলেজ ওয়ার্ল্ড। চলুন খিরাই ঘুরে আসি। এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, কারণ ভিডিওটির মধ্যে সমস্ত তথ্য, অর্থাৎ কত ভাড়া, খাওয়া দাওয়া, কত ঘন্টার রাস্তা, কতক্ষণের ভ্রমণ, সব পেয়ে যাবেন। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। ট্রেনে যেতে যেতে দেখুন খিরাইয়ের অপূর্ব দৃশ্য। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। খিরাই পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট স্টেশন। ভ্রমণ পিপাসুদের কাছে খিরাই এখন একটি পরিচিত নাম। এত রকম ফুলের চাষ ও তার ব্যাপ্তি খুঁজতে 2-4 ঘন্টা কখন কেটে যাবে বুঝতে পারবেন না। এখানেই রয়েছে কংসাবতী নদী, অর্থাৎ কাঁসাই নদী, এবং তার উপরের ব্রিজ কাঁসাই ব্রিজ। এরই দুপাশে ফুলের বাগানের চাষ, মনোরম দৃশ্য। এসে গেলেন খিরাই স্টেশন। স্টেশনের পাশেই লাল মাটির কাঁচা রাস্তা। হ্যাঁ, এখানে পৌঁছবেন কি করে? হাওড়া থেকে এর দূরত্ব 75 থেকে 76 কিলোমিটার বাই রেল। তবে এখানে পৌঁছাতে গেলে আপনার বেশি খরচ নেই। 30 টাকার ট্রেন টিকিটেই আপনি হাওড়া থেকে খিরাইয়ে পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, তবে 100 টাকারও স্লিপার ক্লাস টিকিট আছে রামরাজাতলা থেকে, সেটা আবার সেখানে 100 থেকে 650 টাকা, অর্থাৎ স্লিপার ক্লাস, এসির 2 টায়ার এরকম। কাজে কম খরচে 30 টাকায় এখান থেকে আপনি খিরাই পৌঁছে যেতে পারবেন। এখানে পৌঁছতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা। এর মধ্যে আপনি অনায়াসে পৌঁছে যেতে পারবেন। আবার খিরাই থেকে বিকেলের ট্রেন ধরে সন্ধ্যা নাগাদ বাড়ি পৌঁছে যেতে পারবেন। কাজেই কোনো অসুবিধা নেই। আগে যারা এই জায়গা ভ্রমণ করে গেছে তারা ভালোভাবেই জানে যে এই জায়গায় পৌঁছাবার পরে অনেক সুবিধাই পাওয়া যেত না। যেমন কোনো টোটো অটো ছিল না, খাওয়া দাওয়ার কোনো স্টল ছিল না। কিন্তু এখন খিরাই স্টেশনে নেবে আপনি অনায়াসে টোটো অটো গাড়ি পেয়ে যাবেন খিরাইয়ের মূল জায়গায় পৌঁছাবার জন্য। তাছাড়া খাওয়া দাওয়ার জন্য সাথে না নিলেও চলবে, আপনি জল নিয়ে যেতে পারেন, শুধু খাওয়ার জল। এবং ওখানে খাওয়া দাওয়ার বিভিন্ন স্টল এখন তৈরি হয়েছে, কাজেই কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তবে এটা জেনে রাখুন, খিরাই স্টেশন থেকে মূল খিরাই ফুলের বাগানে যেতে অটো, টোটো বা গাড়ির ভাড়া 20 টাকা, কিন্তু এর বেশি দিয়ে ফেলবেন না। আশা করি সমস্ত তথ্যই আপনাদের দিতে পেরেছি। তা সত্ত্বেও যদি কিছু বাকি থেকে যায়, আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, অবশ্যই উত্তর দেব। স্টলে খাওয়া দাওয়ার খুব ভিড় জমেছে। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধা রয়েছে। দেখুন তো কি সুন্দর পিকনিক চলছে, কি সুন্দর ফুলের বাগান, সামনেই রেল লাইন। বাহ, কি সুন্দর ফুলের স্বর্গরাজ্য। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের ফুল। ট্রেনে যেতে যেতেই এর আনন্দ উপভোগ করতে পারবেন। স্টেশনে নেমে পেছনের দিকের রাস্তা ধরে হাঁটতে হবে 1.5 কিলোমিটারের মতো। এখানে কোনো পাকা রাস্তা নেই। রেল লাইনের ধার ধরে সরু লাল মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কাঁসাই ব্রিজে আসবেন। সেখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতেই ফুলেদের স্বর্গরাজ্য, দ্য ল্যান্ড অফ ফ্লাওয়ার্স। তবে কি আপনি হাঁটতে না চাইলে টোটো বা অটো পেয়ে যাবেন 20 টাকা ভাড়া। দেখুন কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট খেলনা বিক্রি হচ্ছে। পপকর্ন থেকে বিভিন্ন রকমের খাবারের স্টল এখানে সাজানো রয়েছে। আপনার শখ থাকলে এখান থেকে বিভিন্ন ধরনের ফুল গাছ কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। কলকাতার কাছাকাছি ভ্রমণের জন্য একদিনের জন্য এক সুন্দর মনোরম জায়গা। হাওড়া থেকে খিরাই আসার জন্য যে পপুলার ট্রেনগুলো রয়েছে সেগুলো হলো খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল ও পাঁশকুড়া লোকাল। পাঁশকুড়া হলো খিরাইয়ের ঠিক আগের স্টেশন। তবে এখানে ঘোরার আদর্শ সময় হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস। এই সময় ফুলে ভরপুর বিঘার পর বিঘা জমি থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।